বুঝেছ কথাটা? না, এটা থাক, ওইটা থাক, এটা থাক। বুঝেছ তো? এখন রাসূল যেটা করেছেন সেটা আমরা দেখেছি। কালকে আমরা দেখেছি সূরা আহজাবে, যে কালকে চ্যাপ্টারটা আমরা করেছি, সেখানে আমরা কি দেখেছি? দেখেছি যে তোমাদের ঘরে রাসূল এসে কি করেন। রাসূল যখন আল্লাহর কাছ থেকে ওহী পান, সবার আগে বলেন ঘরে। তার ঘরে 9 জন স্ত্রী। ওই ইতিহাস আমাদের জানার দরকার নেই। কেন? ওই পরাজিত সর্দার গিন্নি, আমি আপনার সাথে থাকবো, ওটা একটা স্বীকৃতির মতো আর কি, সম্মান, আশ্রয় কেন্দ্রের মতো। তো সেইখানে আমরা কালকে যেটা দেখালাম যে ওখানে ইয়া নিসাইন নবী, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিশ রাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। মানে এই যে একটা ব্যাপার, আমাদের ইংরেজি একটা প্রবাদ আছে, চ্যারিটি বিগানস ফ্রম হোম। তো এখন দিন শিক্ষা বা কোরআন শিক্ষার শিশু একেবারে মূল কেন্দ্র যে ঘর, এবং শিক্ষক মা, এই ব্যাপারটা একটু খেয়াল করো। কালকে আমরা যেটা বলেছি যে পুরুষকে একটা সমাজ বানিয়ে নিতে হয়, আর মাকে কেন্দ্র করে একটা সমাজ থাকে, যেটা সূরা নূরে পরিষ্কার দেখা গেছে। কাজের লোক, আত্মীয় স্বজন, এইটা সেটা, বাড়ির কাজের লোক, মেয়ে মানুষ, কথা বুঝছো? তারপর শেষে ঘরে আসা যাওয়া যারা করে সবাই, কেন্দ্রকে আহলাল বাইতকে মা। তো এটা টেকনিক্যাল দিকটা বোঝো, সেটা হলো যে মা কেন্দ্রিক, কথা বুঝছো? যেমন এই কথাটা কে আমরা জানি, মিস্টার পিএইচডি, ইউ শুড নো দ্যাট, যে এই সমাজটা, প্রথমে সমাজটা আদি মানুষের সমাজ ছিল মাতৃকেন্দ্রিক। আমরা তো যারা লেখাপড়া একটু দুকলম শিখেছি তারা সকলে জানে। তারপরে পুরুষ কেন্দ্রিক হয়েছে। কিন্তু এই সমাজের প্রথম যে একদম প্রধান যে গড়ে ওঠা, সে সমাজই হয়েছে মাতৃকেন্দ্রিক। তো যেই ব্যাপারটা আমরা এখান থেকে পাই, শিক্ষাগার, ঘর, এবং আমি সাক্ষ্য দিই যে আমি যা কিছু শিখেছি পরকাল সম্পর্কে, তা আমার মা, খালা, ফুপু এনাদের দ্বারা শিখেছি। মানে আমাদের ভেতরে বসে গেছে যে চিন্তাগুলো, সেগুলো। তো এখানে অল্প করে পড়ব, ইয়া নিসাইন নবী, আয়াত 32, সূরা আহজাব। রিপিট করছি কেন? বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে কিছুতেই এড়ানো যাবে না। সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, আদৌ তোমরা নও কোনো একজনের মতো সাধারণ নারীদের। যেভাবেই তোমাদের বিয়ে হোক, যেভাবেই তোমাদের নবীর ঘরে আগমন হোক না কেন, এখন আর তোমরা সাধারণ নারীদের মধ্যে নও। ইন ইত্তাকাইতুন্না, প্রথমেই যেমন আমরা যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন। তো এখন তাকওয়া কার জন্য? খালি পুরুষের জন্য? তো যদি আপনারা মুত্তাকি হন, আর মুত্তাকির ভেদ কালকে আমরা খুলেছি, মুত্তাকি মানে নিজেকে রক্ষা করা, অর্থাৎ নিজেকে রক্ষা করা, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানো, যে আমার জীবনে এমন কোনো কিছু থাকবে না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, কোনো কাজে কর্মে কিছুতেই থাকবে না। তো এই অসন্তুষ্টি থেকে বাঁচাবে কে? বাঁচাবে এই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চায়,
তাদের পরিচালনায় এই কোরআন। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। এই জায়গাটায় দেখেন, তাহলে নবীর স্ত্রীদেরকেও মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হয়। আপনারা যে একালের হুজুররা হাত মোজা পাও মোজা বানালেন, পেলেন কোথায়? নারীকে বস্তাবন্দি করে দুইটা চোখ ফুটো রেখে হাত মোজা পাও মোজা বানিয়ে যে আপনারা বন্দি করলেন, পেলেন কোথায়? নবীর বউরা তো মানুষের সঙ্গে কথা বলতো। কেন কোরআন বন্ধ বোঝো? মানে রে রে করে ওঠে হুজুররা, খবরদার কোরআন খোলা যাবে না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। হ্যাঁ, কারণ সত্য বেরিয়ে যাবে। তাহলে আর হুজুররা ঘরে ঘরে তাদের বউদেরকে হাত মোজা পা মোজা পড়ায় বন্দি করে রাখতে পারবে না। হ্যাঁ, কি? হ্যাঁ, ও সেইটা। তাহলে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আচ্ছা, কথায় কোনো, এখন এখানে বাংলায় একটা শব্দ আছে, দিবা আসলে আমি নষ্ট হয়ে যাই, বুঝছো? বাংলায় একটা শব্দ আছে, হ্যাঁ হ্যাঁ বলবো, আজকে উর্দুও বলবো, বলবো। তো দিবা, ওই যে লাস্যময়িতা, লাস্যময় একটা শব্দ আছে, এই শব্দটার ভেদ সকল বাঙালি জানে না। মানে কথায় একটা মাদকতা থাকে, রূপে যেমন লাস্যময়তা থাকে, কথায়ও সেরকম থাকে। অনেক মেয়ের কথা আকর্ষণীয়, কথাটা বোঝো। এখন তোমরা, তার মানে কি? তার মানে নবীর স্ত্রীদের মধ্যে সেরকম সুন্দর করে কথা বলার মহিলারা ছিলেন, কিন্তু সেটাকে নিষেধ করেছেন। ওখানে দেখো, এখানে কি হতে পারে যে এইটা তোমরা নেবা না। ফায়াতমা আগে বলেছেন বহিরের, বাইরের কথাটা। তাহলে লালসা পোষণ করবে আল্লাযী ফি কলবিহি মারাদুন, যেই লোকের মনে রোগ আছে। ওয়া কুলনা কাওলান মারুফা, আবার অভদ্রও নয়, ভদ্র জনচিতভাবেই কথা বলবে, এমন না যে অসভ্যর মতো কথা বলবে, তা নয়। কাওলান মারুফা, যা বলার তা যথাযোগ্য সুন্দরভাবেই বলবে, কিন্তু তার মধ্যে এমন কোনো মাদকতা থাকতে পারবে না যাতে যেই সমস্ত পুরুষের মনের মধ্যে রোগ আছে তারা তোমার ব্যাপারে আকর্ষণ বোধ করবে। এটা বোঝো। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, জানি ওটা বললাম, কথাটা বুঝছো? দেখছো দেখছো, এই দেখো এখানে তোমার বান্ধবীদেরকে দেখে নাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তাহলে ওয়াকুলনা কাওলান মারুফা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কারনা কারনা কারনা, হ্যাঁ বাবা, না কর্কশ বলতে তো করতে তো বলেননি। মানে আমার কথাটা শোনো, কথা বলবে এমনভাবে সুন্দরভাবে, ঠিক প্রয়োজন যেটা। যেমন মা একটা খুব সুন্দর একটা কথা বলেছ, আমার মেয়ের সাথে যখন আমার মেয়ে বোরকা ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি পড়েছি মহা সমস্যায়। মৌলানা বাড়ি, ক্লাস 6-এ উঠলেই বোরকা পড়তে হবে, সব মেয়েরা পড়ে। এখন আমার মেয়ে ও বিদ্রোহ করে বসেছে, কারণ কোরআন পড়ে। কোরআন থেকে দেখাইতে হবে বোরকা কোথায় আসে, আর আমি কোত্থেকে দেখাবো? কোরআনে তো বোরকা নেই, বুঝো কথাটা। তা আমি পড়েছি মা, এ মেয়ে অত্যন্ত জেদি মেয়ে, আমি পড়বো না। তোমার বাদবাকি সবাই মা কত রকমের বুঝে, মানে বলতে বলতে কেঁদে ফেলেছি যে আমি একটা শরমের মধ্যে পড়ে যাব, সব চাচাদের মেয়েরা পড়ে, তো এখন আমাকে তো রক্ষা করো। না, পড়বো একদম ক্যাটাগরিক্যালি না, ডেনায়। শেষে আমি বড় ভাইকে ধরলাম যে মেয়ে ভাই এরকম, আমি তো কোরআন পড়ি, এখন ওকে তো কোরআন পড়ি, সে কোরআন থেকে দেখাইছি, ও দেখে যে কোরআনে কোথাও
বোরকা নেই, ও পড়বে না। আমি কি করবো এখন? আচ্ছা, তুমি এক নতুন লাইন শুরু করেছো, দেখো কোথায় নিয়ে যায়। একটা দীর্ঘশ্বাসের সাথে। তো এখন সেখানে কথাটা শেষ করেছি কীভাবে? বোরকার প্রসঙ্গে, বাবা আমি কাউকে আমাকে দেখাই না, বল কথাটা, আমাকে দেখাই না, আই নো নিড। আমি শো করে বেড়াই না আমাকে। এবং সারা জীবন যত বিয়ে শাদিতেও গেছে, এক ফোঁটা লিপস্টিক লাগাতে কেউ পারেনি তার মুখে। ওই সিম্পল আর্ট পরে একটা কাপড় পরে গেছে, বিয়ের শাদী যা অনুষ্ঠান করে চলে এসেছে, এভার সিম্পল, না কোনো সাজগোজের মধ্যে সে নাই। আমি আমাকে দেখাই না, কাজে আই নো নিড। এখন কেউ যদি এটাকে আজিমত বলে, কথা বুঝছো? তো কেউ যদি দাঁড়িয়ে যেতে পারে কোনো একটা প্রিন্সিপালের উপরে, তাহলে সে দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ তাকে স্বামী দিয়েছেন সেই রকম, 4টি সন্তান দিয়েছেন সেই রকম, পুরো আমেরিকান সমাজের সঙ্গে চ্যালেঞ্জ করে চলতেছে সে। এবং আগে তো বলেছি তোমাকে যে ইংরেজি সাহিত্যের যেই ভদ্রলোকের নাম শুনলে সাহিত্যিকদের মানে বুক শুকিয়ে যায়, সেই সাহিত্যিককে ভুয়া প্রমাণ করেছে আমার মেয়ে। এই লোকটা একটা চিটার। তো ওর পিএইচডি যে করবে, তো পিএইচডি তো একজন করে, সে বলছে সুপারভাইজ করে, তো সে ওকে বলেছিল যে আলটিমেটলি ইউ উইল শাই, তুমি লজ্জিত হবা। কিন্তু ও বলে যে আমার খটকা লেগেছে, আই ওয়ান্ট টু সে, আমি এটা দেখতে হবে। এবং আলটিমেটলি সে ডিড ইট। যে সে যে কয়টা মানে কিতাবের কথা উচ্চারণ করেছে ওই লোক, সেগুলো সে করেছে নিজেকে গ্লোরিফাই করার জন্য, নট টু গ্লোরিফাই দ্য বুক। ওর প্রতারণা চোখে পড়ছে ওই জায়গাটায়, বুঝছো জিনিসটা? সেই সাহিত্যিক কিছু মেসেজ ইউজ করেছে তওরাতের, তো সে মেসেজগুলো সে আসলে ইউজ করেছে তাকে গ্লোরিফাই করার জন্য, মেসেজকে না। ও ধরেছে ওইটা। যাই হোক, তো এখন যে করবে তার পুরস্কার আল্লাহ দেবেন তোমাকে। এখন কথা বুঝছো? তাহলে কথাটা ওখানে আসলো কি, তুমি যদি নিজেকে না দেখাও, তখন তুমি যা পড়বে সেটাই তোমার পর্দা, সেটাই তোমার শালীনতা। আর তুমি যদি দেখাতে চাও, তাহলে একেবারে হাত মোজা পা মোজা সব পড়াও তুমি মাজায় একটা করে শক্ত করে বাঁধ দেবা, তোমার পুরো দেহ একদম সারা পৃথিবী দেখতে পাবে। পাবে না? পায় না বোরকা আলীরা এখন যেটা পড়ে। হ্যাঁ, তারপরে এখন যে হিজাব, মুখখানা যেন ফুলের মতো ফুটে থাকে, লিপস্টিক সব লাগানো, এই রকম রাউন্ড আপ করে এমন একটা সুন্দর গোলাপের পাপড়ির মতো, দুর্গা দেবী। ও পার্লার থেকে সেজে আসে, হিজাব পরে। আল্লাহ রক্ষা করুন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াত। তাহলে একে তো আমরা দেখো এক এক আয়াতের কত দিক বেরোয়। আমরা 32-এ দেখলাম লোকের সাথে কথা বলবে না এমন মিষ্টি করে যে তারা তোমার ব্যাপারে কোনো আগ্রহ পোষণ করতে পারে, যাদের মনে রোগ আছে। এক, ভদ্র জনচিতভাবে কথা বলবে। দ্বিতীয় আয়াতে যেটা পাওয়া গেল, বাড়িতেই থাকবে, সেজে গুজে বের হবে না আগের জাহেলিয়াতের মতো। অন্ধকার যুগে যেভাবে তোমরা সেজে গুজে বের হতে, সেজে গুজে বের হবে না। তার মানে বের তো হতে হবে। তাহলে বের হওয়া নিষেধ কিসে? সেজে গুজে বের না হতে। এখন ঘরে থাকবা কি? শুধু ঘরেই থাকবা? যদি বেরোবার প্রয়োজন হয়, তো প্রয়োজনে বের হবে না? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। কেন যাবে না? কেন যাবে? এখন এইটা এটা এখনকার সমাজের অনুযায়ী যে চাকরি বাকরি, তুমি এই প্রশ্নটা এখন করো না।
এটা একটা জটিল প্রশ্নের উত্তরে সহসা দেওয়া যাবে না, কারণ এখনকার সমাজকেই যদি স্বীকৃতি না দাও তাহলে সেই সমাজে তুমি চাকরি করতে পারো না। কাজে ওটা এখন আপাতত স্থগিত থাক। তো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তো আগের সেই অন্ধকার যুগের প্রথম দিকে যেভাবে তোমরা সেজেগুজে বের হতো ওইভাবে সেজেগুজে বের হবে না। ওয়া আকিমনাস সালাত, স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। বলো, এখন এখানে তো সোজাসুজি নামাজ কায়েম করো। খেয়াল করো, এখন রাসূলের স্ত্রীরা ঘরে নামাজ কায়েম করবে কীভাবে? কারণ নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, মুয়াজ্জিন লাগবে, মাইক লাগবে, আজান লাগবে, লাগবে না? খাদেম লাগবে। ঘরের মধ্যে নামাজ কায়েম হবে কিভাবে? এখন ঘরের মধ্যে কি হবে? তোমরা স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। এই যেটা আমাদের এখনকার কাজ, একটা ওহী আমি পড়েছি, একটা কোরআনে আয়াত আমি পড়েছি, সেই আয়াতটা সারাদিন চিন্তা করা যায়, ভাবা যায় যে এই আয়াতের যে বার্তা, এই আয়াত যে কথাগুলো বলেছে সেটা যদি আমাকে অবলাইজড করা হয়, আমাকে অবলিগেশন করা হয় যে এই কাজটা তোমার করতে হবে, আমি সেটা কিভাবে করব? আমি সেটা কিভাবে করব? এইভাবে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে আয়াতটাকে নিজের করে নেওয়া যায়, যেভাবে আপনাকে নিতে হবে। প্রত্যেকটা আয়াত অনুশীলন করতে হবে, এটাই সালাত। ওই অর্থহীন কিছু মন্ত্র পড়া, তাই না, আলহামদু সূরা পড়বি, এর একটা সূরা লাগাবি, এই যে ননসেন্স, তাই না? তুমি কার কাছে বলতেছো? কোরআন বলতেছে, আল্লাহ বলছেন তুমি সালাতের কাছেও এসো না যে পর্যন্ত না তুমি বুঝতে পারো তুমি আমাকে কি বলছো। কথাটা বলো, যে পর্যন্ত না তুমি বুঝতে পারো তুমি আমাকে কি বলছো। এই সালাত তুমি করতে এসো না, অর্থাৎ এই ওহীর সংযোগ তুমি করতে এসো না যে পর্যন্ত ওহী তুমি বুঝে নাওনি। এই রিলেশনটা সকলে আমরা বুঝি না। ব্যাপারটা হলো যে এজেনের ব্যাপারটা এত রকম করে আমরা দেখিনি? এজেন সব কিছুর পেছনে আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর অনুমতি লাগবে। এখন এই সালাতের যে ব্যাপারটা আল্লাহ বলেছেন যে লা তাকরাবাস সালাত, তাই না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা আনমাইন্ডফুল থাকো, খালি নেশাই না, মেন্টালি ডিস্টার্ব থাকো, মানসিকভাবে অসুস্থ থাকো, বউর সাথে ঝগড়া হয়েছে, নামাজের আজান পড়ছে, কি করবা? নামাজে দাঁড়াইলেও তো হবে না। কি এরকম হয় সময়? হ্যাঁ, ভাই বলছে হয়। তাই না, মেজাজ খারাপ, ইচ্ছা করে বউকে একটা কোপ দিয়ে কেটে ফেলি, পারতেছি না। হ্যাঁ, দেখো সব পুরুষ মানুষ হেসে দিয়েছে, মানে তোমরা কি জঘন্য শত্রু দেখছো ভাই, ইয়া দেবী। চলো, তো এখন ওয়া আকিমনা আস-সালাতা ওয়া আতিনা আয-যাকাত, তাহলে এখন যদি তর্জমা করি তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আর যাকাত দাও, তাহলে তো প্রশ্ন আসবে ওখানে একজন মুফতি ডাকতে হবে। রসুলের কোন বউয়ের কাছে 70 তোলার, আর মা আয়েশা বলতেছে 70 তোলা থাকে আমার গায়ে, তো কিসের 7 ভরি সোনার যাকাত দেবো আমি? হ্যাঁ, 70 তোলা তো আমার গায়েই থাকে, বড় বড় মোটা মোটা সব আসলা সোনা দেখেটা পড়ে। ও অতিরিক্ত, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তাহলে এখন এখানে আসলে কি হচ্ছে? ওহীর সংযোগ স্থাপন করো, স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ,
তারপরে আতিনা আজ-যাকাত, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। এই বিষয়ে একটু খেয়াল করেন, মানে আপনি মনের ভাঁজে এটাকে আনেন যে আপনি কোরআনের একখানা আয়াত পড়লেন, যেমন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি কি সত্যিই আল্লাহর কাছে কৃতজ্ঞ? না। আর রহমান আর রহিম, কীভাবে আর রহমান, কীভাবে তিনি রহিম, এটা কি আপনার জানা আছে? আপনাকে রোজ কতবার যারা সূরা ফাতিহা পড়ে এই 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ফাতিহা পড়তে হয়? 20-25 বার তো পড়তেই হয় সারাদিনে। সেখানে মালিক ইয়াউমিদ দ্বীন, বিচার দিনের মালিক, তর্জমা। সেই বিচার দিনের আপনি সম্পর্কে কি জানেন? কোন শব্দটার মানে আপনি জানেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করব। ওখানে আপনি লিখে রাখছেন তোমার গোলামি করি, যা করি না। তা আপনি ইতরামি করতেছেন না আল্লাহর সাথে? একটা শব্দ আপনি বোঝেন না, আপনি মন্ত্র পড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার টুকুর সহকার, আপনার নামাজ কি আসলে উঠক বৈঠকটাই হলো নামাজ? নামাজে কি পড়ছেন ওইটা আপনার সাবজেক্ট না। আপনার সাবজেক্ট হলো তাকবীরে তাহারিম, আল্লাহ আকবার বলা, রুকু যাওয়া, ওঠা, সেজদা করা, বসা, সালাম ফিরানো, এ হলো আপনার নামাজ। তাহলে আকিমনা আস-সালাত, নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। তাহলে কি হবে? পরে বলছি, ওয়া আতিনা আজ-যাকাত, এবং তোমরা নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। কিভাবে? ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহু। আমি আশা করি আজকে 3 দিন চলছে এই ছোট্ট লেসনটার উপরে, আর যেন না রিপিট করতে হয়। এবং সেটা তোমরা কিভাবে করবে? আনুগত্য করতে আল্লাহর এবং তার বার্তাবাহকের। অর্থাৎ আল্লাহ যেভাবে বার্তাবাহককে বলেছেন, তোমরা যেভাবে রসুলের কাছ থেকে শুনেছ সেইভাবে করবে। এই আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। ইন্নামা ইউরিদু আল্লাহ, আসলে চাচ্ছেন আল্লাহ, লিইউযহিবা আনকুম আর-রিজসা, দূর করতে তোমাদের থেকে সকল পঙ্কিলতা, সমস্ত ময়লা দূর করতে চাচ্ছেন। তো ময়লা যায় কিভাবে? আয়াতের অনুশীলন করলে, নিজের পরিশুদ্ধির নিবেদন করলে আল্লাহ ময়লা দূর করেন। বোঝো ব্যাপারটা। কারণ কালকে কিন্তু সূরা নিসা থেকে দেখিয়েছি যে তোমরা কি তাদেরকে দেখেছো যারা নিজেদের পরিশুদ্ধির ঢোল পিটায়? দাড়ি টুপি লম্বা কর্তা বোরকা টোরকা পরে আমরা পরিশুদ্ধ মহিলা, পরিশুদ্ধ পুরুষ। যেখানে পরিশুদ্ধ করেন আল্লাহ, কাজটাই তো তোমার না। তুমি অজু গোসল করে পরিশুদ্ধ হবা, এটা তো পরিশুদ্ধ না। তাহলে তো এই যে সুদ ঘুষ ব্যবসা এ সমস্ত 2 নম্বর কিছুই থাকতো না। যত টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যবসায়ী গিয়ে দেখেন সব 2 নম্বরের ব্যবসায়ী। তাদেরকে হুজুররা বলে দিচ্ছে 2টা ওমরা মাইরা দিবেন, সব ঠিক আছে। হ্যাঁ, তুমি যাও মৌলভীবাজার যাও, ইমামগঞ্জ যাও, বিরাট বিরাট দাড়ি, বিরাট বিরাট টুপি, এইখানে একেবারে তোমার এরকম ফুটে আছে সব নূর। ওটা নূরের রং কিন্তু কালো। হ্যাঁ, 2টাও আছে, কারো কারো নাকি 2টাও আছে। হ্যাঁ, তো এই দাগ লাগিয়ে হ্যাঁ একেবারে ঘুরতেছে, কিন্তু কাজের বেলায় ব্যবসায়ের বেলায় দেখো 2 নম্বর। ব্যাংকের সাথে লেনদেন আছে, এটা আছে সেটা আছে, 1 পয়সা তোমাকে ছাড় দেবে না। কর্মচারীকে 2টা পয়সা। কুলি হয়তো এসে বলছে হাজি সাহেব 7 তলার উপরে গোডাউন করেছে, একদম প্রত্যক্ষ। আমি গিয়ে বসছি, আমার পুরো ঠেলার মাল উঠাচ্ছে,
8 বস্তা উঠাইছে। তো বুড়া মানুষ, আগে 5 তলায় উঠাতো, তো 6 তলার উপরে গোডাউন করেছে। হাজি সাহেব 1 টাকা বাড়ায় দেন। তখন কোরআন খোলা নালে গালিটা শোনাইতাম তোমাদেরকে। এত বড় দাড়ি, মাথায় টুপি, এখানে এইরকম সব আছে অলংকার। ছাগলের পেছন দিয়ে আসে টাকা, তুই চাইলে আর দিবু, কাম করস না বেটা। এইখানে 1 তলা উপরে উঠছস, কষ্ট হয়ে গেছে গা, এরকম হইলে কর, নাহলে যা অন্য লোক ডাকি। বুড়া মানুষ 1 টাকার জন্য। আর আল্লাহ বলেছেন এদের কাসিয়াতে কুলুব, এদের অন্তরগুলো কঠিন। আচ্ছা, তো ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুম, তো তোমাদের মধ্যে যত অপরিশুদ্ধিত আছে, যত নিকৃষ্ট চিন্তা ভাবনা আছে, কথাটা বোঝো। কাজটা কি? আয়াতের অনুশীলন। আয়াত কোত্থেকে আসে? আল্লাহ থেকে আসে। কোত্থেকে আসে? ঊর্ধ্ব জগৎ থেকে আসে। আয়াত কি? আয়াত আল্লাহ কোরআনে বলে যে তুমি নিজেকে আমার কাছে নিয়ে আসো। কোরআন পড়লে কি চেতনা জাগে? পরকালের চেতনা। দুনিয়ার কোনো আয়োজন, দুনিয়াতে কিভাবে থাকবা, এটার কোনো নিয়ম এখানে নাই। খুব সামান্য কিছু কথাবার্তা। মূলত কি আছে? মূলত আছে পরকালে তুমি কিভাবে আসবা, সেখানে কি করে সফল হবা, সেখানে কি করে তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবা। এই হলো সমুদায় কোরআনের কথা। বোঝো। আর তুমি মাদ্রাসায় যাও, সেখানে কি পাবা? কিভাবে কত মিথ্যা কথা বলে পয়সা খাওয়া যাবে, কিভাবে মানুষের যত হারাম পয়সা আছে, যত হারাম খোরদের। এই যে আসতেছে আগামী ঈদে, রোজায় দেখবা সব ব্রিফকেস নিয়ে হুজুররা বড় বড় লম্বা কর্তা, রুমাল টুমাল গায়ে দিয়ে একেবারে গুলশান এরিয়ে ঘুরে বেড়ায়। দেখো সমস্ত মতিঝিল গুলশানে দেখবা 7 জন 8 জন। হ্যাঁ, শুধু না, মাদ্রাসা পয়সা দেয়, লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় তারা এখান থেকে। কি? আচ্ছা, সবচেয়ে একটু শেষ করি। এইখানে যাও, এইখানে এই যে কি রহমতে আলম ইসলাম, এই রেল গেটে বিশাল প্রতিষ্ঠান, বিশাল মাদ্রাসা। এইখানে একটা ওই হয় কি জানি, যে টেবিলে ঘুরে ঘুরে চেয়ার, কি চেয়ার খেলা হয় একটা, হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার, রাইট। তো 8খানা চেয়ার আছে ওখানে। এই 8খানা চেয়ারে এক এক দিন প্রধান চেয়ারে এক একজন বসে। 8 জন হুজুরের একটা সিন্ডিকেট আছে, কোরায়েশ আছে এখানে। তো আজকে যত টাকা আলা আসবে, ওই গাড়ি নিয়ে দেখা যাবে ওইখানে গাড়ি থামাইছে, উনি চলে গেছে, পকেট থেকে খসখস করে একটা খাম বের করে দিয়ে গেছে। এগুলো কারা? প্রধানত আমি বসে বসে দেখেছি, এগুলো প্রধানত যে সমস্ত লোকেরা সুদ খায়। সুদ খায় মানে বুঝছো, রিটায়ারমেন্টের টাকা পেয়েছে, দেশের জায়গা জমি সব বিক্রি টিক্রি করে ব্যাংকে রাখে। ব্যাংকে রাখে, ওই ব্যাংকের যে সুদ হয় সেটা দিয়ে চলে। 1-1.5 লাখ টাকা মাসে পায়, মোটামুটি সুন্দরভাবে চলে যায়, নিশ্চিন্তে খায় দায় ঘুমায়। ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট কেনা আছে। তো তারা মাঝে মাঝে একটু পাপ যখন ভারী হয়ে গেছে মনে করে 50,000, 1 লাখ টাকা, 80,000 টাকা দিয়ে যায়। তো এরকম রোজ আমদানি হয় এখানে লক্ষ লক্ষ টাকার। তো আজকে মিউজিক্যাল চেয়ারে যিনি বসা, আজকের টাকার বন্টনটা তার হাতে, তিনি যাকে যা দেবেন, কোনো হিসাব নাই কিন্তু। কারণ হিসাব কে চাইবে? কারণ তার তো কালকে তার সে পাবে। তো 8 জনের সাইকেল এখানে ঘোরে। এই ভিতরে যে কি হয়, এটা যদি সাধারণ মানুষ জানতো। যাই হোক, তো এখন এই যে ময়লা আমাদের মধ্যে, দেখেছো তোমাদের মধ্যে ময়লা, আমি বলেছি? আল্লাহ বলেছেন। কে বলেছে? আল্লাহ বলেছে। সে ময়লা দূর করতে চান। কি দিয়ে দূর করতে চান? যদি ওহির অনুশীলন করো,
নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, তা হলে আমি করব, এই ব্যাপারটা বোঝো। এখন কে চাইবে যে প্রভু আমাকে পরিশুদ্ধ করো? এখন এই পরিশোধনটা তাহলে কি? কারণ আমি তোমাকে চিনি না। প্রথম, তুমি আমার সৃষ্টিকর্তা, এই হিসাবে তুমি আল্লাহকে আমি চিনি না। এইটা যে আমার জীবন নয়, এটা আমি জানি না। তো পরকালে যাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো তুমি দিয়েছো, তার একটাও আমি পারি না, একটাও আমি করি না। এখন তুমি যদি আমাকে দিয়ে না করাও, তাহলে এটা আমি করব কিভাবে? তুমি তো আমাকে পরিশুদ্ধ হতে বলেছ। এখন এই কাজগুলো যদি আমি না করতে পারি, এখন এই করতে গেলেও কোরআনই বলছে তুমি চাও আমি তোমাকে দিয়ে করাবো, তুমি পারবা না। এই জন্য কেন কোরআন খুলতে মানা? হুজুররা কেন কোরআনের বিরুদ্ধে এরকম একদম তেড়ে ওঠে, রীতিমতো ছ্যান ছ্যান করে ওঠে? কারণ কোরআন সব খুলে বলে দেয়। তোমার মধ্যে যে ময়লা আছে সেটা তোমাকেই বলতে হবে, আর কেউ বলে দেবে না। তো সেটা নিয়ে তুমি তো বললে যে হাটে গিয়ে বলো, মাইক লাগিয়ে বলো, জামাইয়ের কাছে বলো, কারো কাছে বলার দরকার নেই। রাতের গভীরে আমার কাছে বলো। কি কি তুমি দোষ নিজের মধ্যে দেখো, কি কি অভাবগুলো তুমি নিজের মধ্যে দেখো, আমাকে বলো। এই তো আল্লাহর সঙ্গে নিরিবিলি একটা সম্পর্ক হলো তোমার। এইটা সালাত, এইটা যাকাত। তাহলে আহলাল বাইত সম্মান দিয়েছেন আপনার কোন জায়গায়? ঘরের গৃহিণী আপনারাই। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। তাহলে একটা হলো যে ইউযহিবা আনকুম রিজসা, দূর করে দিতে চান তোমাদের হতে যত পঙ্কিলতা। হে ঘরের গৃহিণীরা, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। তো ঘরের কর্তা কিন্তু এরকম ঘরের কর্তা বলে কোনো পুরুষকে সম্বোধন নাই, কিন্তু ঘরের কর্ত্রী হিসেবে নারীর সম্বোধন আছে। না, আহলাল বাইত ঘরের গৃহিণীরা। ইব্রাহিমের স্ত্রীকেও আহলাল বাইত বলা হয়েছে। আহলাল বাইত মানে ঘরে থাকনেওয়ালিরা। এটা তো নবীর পরিবারকে আলাদা করে বলা হয়েছে, তো সেটাই তো সুন্নত। এখন সাধারণত তাই অনুসরণ করবে। নবীর পরিবারকে যা বলেছে মানে সকলকে তাই বলেছে। তাহলে এখন কথাটা বোঝা, তোমার স্বামী তো আর তোমার কাছে এসে ওহি বলে না, বলে বলে না। তো এই জন্যে তখন তোমার স্বামী, তোমাদের স্বামীরা তো ওহি বলে, আল্লাহ আমার কাছে ওহি পাঠিয়েছেন, এই কথা বলেছেন, সেগুলো তোমাদের মানতে হবে। এগুলো নিয়ে এর পরের আয়াতে আছে যে এগুলো নিয়ে তোমরা ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমরা আলোচনা করবে। এখানে জিকির কি হলো? আলোচনা করবে, পর্যালোচনা করবে, চিন্তা করে দেখবে, আলাপ করে দেখবে, উল্লেখ করবে, এক বউ আর এক বউকে বলবে তোমাদের ঘরের মধ্যে মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা। তাহলে হিকমা বলে ব্যাপারটাকে সম্পূর্ণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের ঘরের মধ্যে যে আয়াত রসুল এসে শোনান, ইউতলা আলাইকুম, ইউতলা ফি বুয়ুতিকুন্না, পড়ে শোনানো হয় তোমাদের ঘরে ঘরে, মিন আয়াতিল্লাহ, আল্লাহর যে সমস্ত আয়াত, ওয়াল হিকমা, এবং রসুল বলে দেন এই আয়াত কি সম্পর্কে বলা হয়েছে।
তাহলে কি পাওয়া গেল? রসুল সমাজে বলার আগে এসে ঘরে বলেন, বোঝা গেল? তো বউদেরকে বলেছে এগুলো নিয়ে এখন আলোচনা করো, এগুলো নিয়ে চিন্তা করো, এগুলো নিয়ে ভাবো। ইন্নাল্লাহ কানা লাতীফান খাবীরা, কার্যত আল্লাহ তিনি সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন বা পর্যবেক্ষক। এখানে হবে কি, খবর রাখেন ব্যাপারটা ফ্ল্যাট হয়ে যাবে, ইফাত পর্যবেক্ষক। কারণ এটা তো পর্যবেক্ষণ মানে পর্যবেক্ষণ চলছে। তো আমি ওহি পাঠিয়েছি, যে রসুলকে পাঠিয়েছি তাকে বলেছি বউদেরকে বলো, সে বউদেরকে বলেছে, বউরা কি করে, তো আল্লাহ সব দেখছেন। হ্যাঁ, মানে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন ব্যাপারটা প্রত্যেকটা আয়াতের পরে আয়াত নাজিল হয়েছে, আয়াত রসুলের কাছে এসেছে, রসুল মানুষকে বলেছেন, স্ত্রীদেরকে বলেছেন, যাকে যা বলার আল্লাহ নির্দেশ মতো বলেছেন। তারপর সেইটা কিভাবে বাস্তবায়িত হয়, এই জন্যই হিকমা। কিভাবে, এখন এটা একটা কথা তোমাদেরকে বলি, আপনারা সবাই শিক্ষিত মানুষ, তো শিক্ষিতরা বুঝবেন অ্যাপ্লাইড ফিজিক্স বলতে কি বোঝায়। প্রায়োগিক। তাহলে হিকমা হলো কোরআনের প্রায়োগিক দিক। হ্যাঁ, বাংলা কইলে ইউনিভার্সিটি, আপনারা বিশ্ববিদ্যালয় করলে তো বুঝবেন না আপনারা। হ্যাঁ, আপনারা বিশ্ববিদ্যালয় বললে তো বুঝবেন না, ইউনিভার্সিটি করলে চিনবেন। তো হিকমা বলতে আমি কেন শব্দটা ব্যবহার করি না, এই জন্য করি না যে প্রয়োগ শব্দটি, প্রায়োগিক ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারবে না। কিন্তু ইংরেজিতে যদি বলি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, দ্য ভার্সেস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, প্রয়োগ আরও সুন্দর হয়, আরও সহজ করে বলা যায় অনুশীলন, চর্চা। বলা তো যায়, নেই কি আল্লাহ তাআলা বলতে দিয়েছেন, বলা তো যায়। কিন্তু এখন বুঝতেছো যে শ্রমটা কোন জায়গায় লাগবে। ম্যাম, নতুন মেহমান আমাদের, আবার পালাবানা তো দুদিন পরে, দেখো। আচ্ছা, এরপরে আর গ্যারান্টি নেই। এরপরে ঢাকা এরিয়ায় থাকো না, নারায়ণগঞ্জ যদি থাকো তবুও আদেশ থাকতো যে অবশ্যই আসবা। সকাল 7টার সময় রওনা করবো, 9টার সময় এখানে এসে বসে থাকবো, কারণ আজীবনের আছে কয়দিন। তাহলে আমরা দেখলাম, তাই না, 3খানা আয়াত রসুলের স্ত্রীদেরকে আল্লাহ কি বলেছেন। এবং তাহলে আমরা যেটা বলেছি সেখানে আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার মতো 24-এর যে আয়াতটা থেকে আমরা 30 আয়াত থেকে যে আমরা যে কথাটা নিয়েছিলাম, যে একটি সমাজ অর্থাৎ রসুলের স্ত্রীরা, মহিলারা 31 আয়াতে ওয়াকুল্লিল মুমিনাত, সূরা নূরের 24 আয়াতের, বিশ্বাসিনীদেরকে বলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। সেইখানে দেখো 30-এ বলেছে কুল্লিল মুমিনিন, রসুলকে বলেছেন বিশ্বাসীদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এইটা চোখে চোখে কথা, এটা তুমিও বোঝো আমিও বুঝি। তো এখানে পুরুষ মানুষদেরকে বলেছে কিছু দৃষ্টি, মিন আবসারিহিম। আল্লাহ চালাক আছে, বুঝছো? এবং এটাও বলেছেন আল্লাহ চোরা দৃষ্টির পাহারা দেয়। আল্লাহ ওই তুমি লুকিয়ে লুকিয়ে কাকে দেখো, ওটা সব দেখি আমি। ওয়াহুয়া খায়রুল আয়ুন, মিনান নিসা, হ্যাঁ, আল ইমরানে, হ্যাঁ, ভাইস ভার্সা, হ্যাঁ, ওই একটা পরিষ্কার। আমরা ওই আয়াতে যাবো, তখন বলে দেবো। আচ্ছা, এখানে
এই দেখো পর্দাটার আসল বেসমেন্টে কি, কুল্লিল মুমিনিন, বিশ্বাসীদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নামিয়ে রাখে তাদের কোনো দৃষ্টি। বোঝো, আমার এরকম হাটে একজন, আমি যে মাহফিল করতাম, তো রাতের বেলা মাহফিল, দিনের বেলা তো গিয়ে হাটে বসতাম, আলোচনা হতো কালকে কি হয়েছে এগুলো নিয়ে। তো বড় বড় মোসালা দাড়িওয়ালারা বসতেন, নেতারা, চেয়ারম্যান, সালিশদার সবাই বসতেন। তো এই হাটের একটা পাশ, এমন একটা জায়গায় দোকানটা, এক পাশ দিয়ে এই গ্রামের লোকেরা, নারী পুরুষ সকলে আসা যাওয়া করে, এই হাটের মাঝখান দিয়ে রাস্তাটা, ওইখানে গিয়ে আবার রাস্তা, তো মহিলারা যাতায়াত করে। তো উনি এমন জায়গায় বসেন যে ওইখান থেকে ঢোকার সঙ্গে সঙ্গে ওনার চোখে পড়ে, আর ওনার চোখ সুন্দর এইভাবে একেবারে ওই পর্যন্ত যায়। আমি কথা বলতেছি, উনি আমার কথা শুনতে জানেন, হাও করছেন, কিন্তু দৃষ্টি ওনার ওইখানে, কথাটা বুঝছো? তা আমি আবার একটু কেসে বলি যে দেখলেন তো, কয়ে হ্যাঁ। উনি পরে খুব লজ্জিত হতেন, পরে আর হন না। তারপরে একদিন বলছেন, ওই ভাই এটা এমন বসে গেছে এই স্বভাব আমার ভিতরে, আপনি বদলাইতে পারবেন না। তারপরে খুব ধমক দিয়ে বলে যে মিয়া 16 বছর পার হয়ে গেছে, বউ নাই। কেমন কথা বলেন আপনি, মরে গেছে বউ। তা আমি যে এখনো বিয়ে শাদী করিনি, এটা কিছু নিয়ে তো থাকতে হবে। ভাই আর ঘাটাবো না, আপনি থাকেন। তো ইয়াগুদুদনা মিন আবসারিহিম, এই জিনিসটা কত সূক্ষ্ম। ওখানে কিন্তু আমরা দেখেছি, কি দেখেছি, আল্লাহু লতিফুন খাবির, সূক্ষ্মতর বিষয়ের পর্যবেক্ষক। সেই সূক্ষ্মতর নমুনা এখানে দেখো। এমনি একজন মহিলার দিকে তাকালেই তো সেখানে সব কিছু প্রকাশ পায় না, কিন্তু কোনো দৃষ্টি আছে যা আপত্তিকর, যা কথা, রীতিমতো কথা। এখন তুমি কি জন্য তাকিয়েছো সেই মহিলা বুঝতে পারে। তাহলে এটা যেন নামিয়ে রাখে। তার সঙ্গেই বলেছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এখানে লজ্জাস্থানের হেফাজত করে, আমি এটা তর্জমা করি না, আমি নেই এখানে। তারা যেন মহাফেজ হয়, সংরক্ষণ করে তাদের চারিত্রিক ত্রুটি। এটা এ কাইন্ড অফ লুজনেস অফ ইয়োর ক্যারেক্টার, এটা চারিত্রিক ত্রুটি। যালিকা আজকা লাহুম, এইটা শুদ্ধতর তাদের জন্য। দেখো যাকা আসলো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এবং আল্লাহ, এখানে দেখো খাবির, আল্লাহ কিন্তু খবর রাখেন, আল্লাহ কিন্তু পর্যবেক্ষক। যা তোমরা নিজেরা বানিয়ে করো, কি বানিয়ে করো, ঠিকই চোরা দৃষ্টি তোমরা চালাও, নিজেরা মাসলা দাও, না কিছু হয়নি এমন কিছু। এবার বলছেন নারীদেরকে, কুল্লিল মুমিনাত, বলো বিশ্বাসী নারীদেরকে, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। এই যে দেখেছেন, চোখে আপনাদেরও দোষ আছে, আছে না? আছে, দিবা দেখাচ্ছে, মাঝে মাঝে হবে। তো আল্লাহ তো মাঝেরটাই বলেছেন, মাঝেরটাই বলেছেন যে ওইটা নামায়া রাখো। তার মানে আই ক্যান ইউজ মাই আই সাইট। আমরা এই কয়েকদিন যাবৎ যে একটা বিষয় নিয়ে আমরা, আমার দেখতে পারা, আমার শুনতে পারা, কোশ্চেন হলো হাউ আই ইউজ দ্যাট অ্যাবিলিটি, আমি ওটাকে ব্যবহার করি কিভাবে। আমার দেখতে পারায় তোমাকে দেখছি, বাট ওইখানে আমার নিয়তটা কি, তোমাকে দেখে আমার দেখতে পারা, এই কথাটা বোঝো, খুব সূক্ষ্ম ব্যাপার। তোমাকে দেখলো আমার দেখতে পারা, কিন্তু মূল শয়তান আমার দেখতে পারার মধ্যে নাই, মূল শয়তান আমি।
তো ওই দৃষ্টিতে কি ব্যবহার করলাম আমি, ওটাই। হ্যাঁ, আমার মন যেটা, আমার যে মনটা, সেটা আমি ওই দৃষ্টিতে কিভাবে লাগিয়েছি, কানেকশন। এখন যেভাবে এখন আলোচনা হচ্ছে, এইটা হলো কোরআনের শিক্ষা। কে শেখাবে ভাই? এটা কঠিন শ্রমের কাজ, কোরআন শেখা, কোরআন শেখানো বা এই ধরনের আলোচনা করা। এই দিন রাত এ নিয়ে পড়ে থাকতে হয়। কে করবে এটা? হুজুররা আসেন মাদ্রাসায় বেতনের জন্য। আগে তো বেতন ছিল না, তবুও সে সময় দেখেছি কিছু লেখাপড়া ছিল, মাদ্রাসায় কিছু ধর্মচেতনা ছিল, কিছু আল্লাহভীতি ছিল। কারণ এই বছরে মাহফিল হবে, সেই সময় কিছু টাকা উঠবে। কোনো কোনো হুজুরের 3 মাসের 6 মাসের বেতন পাও না, তবুও তারা সন্তুষ্ট ছিলেন। যেই সরকারি বেতন হয়ে গেল, ব্যাস তারাও দাঁড়িয়ে গেলেন। 6 মাস যায় না হুজুর মাদ্রাসায়, কিন্তু ওনার সাইনও ঠিক মতো আছে, মাস গেলে বেতনটাও ঠিক মতো পান। তাহলে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নামিয়ে রাখে তাদের কোনো কোনো দৃষ্টি, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, একই কথা। এবং তারা যেন প্রহরী হয়, পাহারা দেয় তাদের চারিত্রিক দোষ ত্রুটি। যেমন লালসার দৃষ্টি পুরুষ অ্যাপ্লাই করতে পারে নারীর দিকে, নারীও সেরকম লালসাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে চোখ দিয়ে, তার সম্মতি দিতে পারে চোখ দিয়ে। এগুলা আপনারা বুঝবেন না, এগুলা বুঝতে হলে শয়তান থাকতে হয় এক সময়। ওই যে হাসে, দেখেন যে আব্দুল সত্তার হাসে, কথা বুঝছো তো? যারা যারা ওই জীবন কাটিয়ে এসেছে তারা বোঝে। তোমরা হাসো কেন? তোমরা না ভদ্র মহিলা? বিশ্ববিদ্যালয়ে যদি না যায় তাহলে এগুলো শেখা যায় না। এখন এরপরে আসো, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে একটু মানে ঝাড়া দিয়ে উঠব। একটা বড় কঠিন একটা কথার সামনে এসেছি, ওলা ইউবদিনা জিনাতাহুন্না। দেখো ভাই, আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে তৈরি করেছেন, তাই না, এই পৃথিবীতে, তাই না? এখন এইখানে আর একটা ব্যাপার, রহস্যের একটা কথা, কোরআনে কোনো ইঙ্গিত পাওয়া যায় না পরকালে কোনো সন্তানের প্রশ্ন আছে। তাহলে পরকালে নারী পুরুষ সঙ্গী বটে, সন্তান যা এখানেই হয়েছিল তাই না, না। ব্যাপারটাকে খুব হালকা চোখে দেখো না, বলে উড়িয়েও দিও না। কারণ আমাদের মূল যে মানবী, তারা তো সৃষ্ট হওয়া, ওটা তো ফাইনাল। এখানে আদম পুত্র পুত্রী হয়ে যারা আমরা পৃথিবীতে এসেছি, তারাই তো জন্মসূত্রের মধ্যে আটকানো। জন্মসূত্রের মধ্যে আটকানো তারা। তো এখন পৃথিবীর পরীক্ষার ক্ষেত্র যখন শেষ হয়ে যাবে, তখন জন্মসূত্রের আর প্রয়োজন নেই। এই যে আমাদের একটা মানুষের পিঠ থেকে আর একটা মানুষের পেট থেকে এই যে বার করার যে নিয়ম আল্লাহ করেছেন, সেই সিস্টেমটা তো আর নাই। মানুষ তো সকলে আলাদা আলাদা। না, ইন্ডিভিজুয়াল মেক, প্রত্যেকটা ক্রিয়েশন ইন্ডিভিজুয়াল আলাদা করে তৈরি করা। তাহলে এখানে যেটা দেখলাম যে এখন এখানে নারী পুরুষ যে তৈরি করেছেন, এখন ডাক্তাররা বলছে, ওই যে আছে স্বয়ং একজন ডাক্তার সাহেবও সামনে আছেন, আমার ভাগ্নে বলেছেন, মামা আমরা দেখেছি, আমরা মেডিকেল সায়েন্সে আমরা পড়েছি, দেখেছি যে নারী আর পুরুষের দৈহিক মানে তোমার বৈশিষ্ট্যের দিক থেকে অনলি 20% অন্যরকম, আলাদা, বাদবাকি 80% সেম।
100 ভাগ, যেমন আদম থেকে হাওয়াকে নেওয়া হয়েছে, আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে, ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। আর আদমের স্ট্রাকচার থেকে হাওয়াকে বের করা হয়েছে। তারপর যে জন্মসূত্র, সেগুলো সকলেই মানবী, সকলেই মাটিরই তৈরি, মাটির নির্যাস, তারপরে আলাকা, তারপরে মুদগা, তারপরে এজামা ইত্যাদি। তো সব ইয়াগুলো এখন এখানে যে নারী পুরুষের যে পারস্পরিক দেহের যে ভিন্নতা, সেটার মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে দিয়েছেন। এবং এখানে বলেছেন লিতাসকুনু ইলাইহা। অনেক রকমের তর্জমা করা হয় নারী তৈরির ক্ষেত্রে। আল্লাহ বলছেন যেন তার কাছে গিয়ে সে বসত করে, ঠিকানা বানায় তাকে। অনেকে আছে সেখানে গিয়ে শান্তি পায়, সেখানে গিয়ে ইয়া পায়, অনেক রকমের তর্জমা আছে। দেখুন, আমার একটু বিশেষভাবে আছে যে একটা ঘর বাঁধার যে স্বপ্ন হয়, নারীকে কেন্দ্র করে হয়। ওইটার জন্যই সাকিন বলেছেন আল্লাহ। তাই না? একটা ঘর বাঁধার স্বপ্ন পাখিদের মধ্যে দেখো, পশুদের মধ্যে দেখো, তাই না? এবং পাখিদেরকে দেখা যায় পরিষ্কার, তারা প্রজননের সময় আসলে ঘর বানায়। সেখানে মানে পুরুষটা আর নারীটা কীরকম অ্যাক্টিভ, তারা দুজনে কি চেষ্টা করে ঘর একটা বানায়, বাসা বাঁধে, সেখানে থাকে, সন্তান উৎপাদন করে, বড় করে একসময় উড়ে যায় বাসা ছেড়ে। তো লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে ঘর বাঁধে। যদি তোমাদের ভালো লাগে কথাটা, এখন তার কাছে গিয়ে শান্তি পায়, এটাও দিতে আমরা অস্বীকার করব না। তাহলে এখন এখানে দেখেন, এটা যদি নারীর সৃষ্টি হয়ে থাকে, তাহলে আল্লাহর খেলাফত করবে পুরুষ। ঠিক আছে, তোমার যেখানে খটকা, এবার তুমি আসো সাবজেক্টে। তো সেই খটকা যেটা, সেই পুরুষ মানুষ আশ্রয় নেবে কোথায়? দেখো, এই মন্ত্রটা একেবারে ফেলে দিও না। ইয়া দেবী মাতৃরূপেষু সর্গভূতেষু মাতৃরূপেষু নমস্তস্যায় নমঃ। ওদের যে দেবীর যে মন্ত্র, যেটা কথা বুঝছো, তারপরে তোমার যাকে বলে যে আর একটা আছে, শ্লোক আছে, সেটা এরকম যে তুমি মাতৃরূপ, তুমি বোনের রূপ, তুমি স্ত্রী। ওই যে কন্যা জায়া জননীর যে ব্যাপারটা, কথা বুঝছো, সবই একই নারী। সে মা, সে বোন, সে স্ত্রী। ওই যে তোমার মতো, কথা বুঝছো, মিস্টার, কখনো বা ডার্লিং, কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। বলো, কখনো বা স্নেহময়ী সিস্টার, কভু তুমি জননী, তাই না? তোমার কখনো বা কি বলেছি, ডার্লিং, কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। এই যে 3 রূপ আল্লাহ তৈরি করেছেন একই অস্তিত্বের মধ্যে, এটা সবই খলিফাদের আশ্রয় জায়গা। এবং এই যে নারী কেন্দ্রিক ব্যাপারটা, এই ব্যাপারটাকে কিছুতেই অশ্রদ্ধা করা যাবে না। কথা বুঝছো একটা? এখন এখানে একটু জিনিস খেয়াল করবা যে আমরা সূরা সাদে আমরা দেখেছি যে সাবা রানী তার মন্ত্রী পরিষদকে বলেছে যে সম্রাটরা যদি কোনো দেশ দখল করে, তাহলে প্রথমেই যে কাজটা করে সেটা হলো সেই দেশের সম্মানিতদেরকে লাঞ্ছিত করে, সম্মানিতদেরকে লাঞ্ছিত করে। তো মানব সমাজের ভিত্তি হয় নারী কেন্দ্রিক। মানব সমাজ ধ্বংস হয়ে যাবে নারী চরিত্র হরণ করলে। সূরা বাকারা সেই যে বিখ্যাত আয়াত, কথা বুঝছো, এইটা এমন সময় কথাটা আসছে সামনে, সকলে দেখি কত হাস্যকর আমাদের বুঝ, একটু খেয়াল করো।
আচ্ছা, তোমার 204 সূরা বাকারা। হজের ময়দানের বিভিন্ন বর্ণনা, ঠিক আছে। এখানে আমরা আছি ফামিনান নাস 200-তে মাইয়া কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আবার 201-এ ওয়ামিন হোম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। কথা বুঝছো? 204-এ এসে ওয়ামিনান নাস আছে কিছু মানুষের মধ্যে যারা বলে, আচ্ছা, যারা মান ইউজিবুকা কাউলুহু, অবাক করে দেবে তোমাকে তার কথাগুলো। ফিল হায়াতুদ দুনিয়া, সে যত কথাই বলবে বলবে পৃথিবীর জীবন সম্পর্কে, পৃথিবীর জীবন সম্পর্কে। এখানে আমি একটা প্রমাণ হিসেবে রাখতে চাই, যদি কেউ ওয়াজ মাহফিলে না গিয়ে থাকে তাহলে যাও দেখো হুজুররা কি বলে। মানে কোরআনে যখন এসেছো তখন তোমাকে সত্য মিথ্যা পার্থক্যের জন্য ওখানে না গেলেও যেতে হবে, না শুনলেও যাচাই তোমার যেতে হবে যে ওয়াজে আসলে কি বলে। কারণ ওয়াজের মূল ব্যাপারটা হলো টাকা পয়সা। ওখানে দুনিয়াতে আপনার অনেক বরকত হবে, ব্যবসায় লাভ হবে, হ্যান হবে, ত্যান হবে, এইটা সেটা। মূল কথাটা হলো যে আমাদের পকেট ভরো আগে। হ্যাঁ, আমাদের আইটেমগুলো খাসি, গরু, মুরগিগুলো যেন সব ঠিক থাকে, এগুলো সব কথা বুঝছো। তো আবার তালিকা দেয়, কিন্তু আবার হুজুর দেশি মুরগি ছাড়া খায় না। তালিকা 19টা তালিকা আছে, হুজুর কি কি খান, ছাপানো। হ্যাঁ, সালাউদ্দিন দেখছো না, ছাপানো তালিকা। যারা মাহফিল ডাকে তাদেরকে দিয়ে দেয় হুজুর কি কি খান আর কি কি খান না। চলো তাহলে এইটা আমার ইম্পর্টেন্ট জায়গা, পরে শুনবো। চলো, তো ওয়ামিনান নাস মা ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি। কথায় কথায় কিন্তু সে আল্লাহকে সাক্ষী রাখবে কি আছে তার মনের মধ্যে। কথা বলবে সে দুনিয়ার জীবন সম্পর্কে, কথায় কথায় আল্লাহর দোহাই দেবে সে আমার মনে কি আছে। আল্লাহর কসম, খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আসলে সে একদম প্রতিপক্ষের শিরোমণি, ঝগড়ার শিরোমণি, বিরোধীদের শিরোমণি। ওয়াইদা তাওয়াল্লা। তাই 204 এবং 205 সূরা বাকারার খুবই ইম্পর্টেন্ট, সকলে বাড়িতে গিয়ে পড়ে দেখবা। এই তাওয়াল্লা বলতে যখন সে ক্ষমতা লাভ করে, লে ইউফসিদা ফিহা ফিল আরদে, তো দেশে যদি কখনো কোনো ক্ষমতা সে পায়, লে ইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আমি পড়ি আগে বাংলাটা। যখন সে ক্ষমতা লাভ করে তখন পৃথিবীতে তাহার সমগ্র শক্তি এই চেষ্টায় নিয়োজিত হয় যে কি করিয়া সে দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করিবে। খেয়াল করো, আর এটা কোন হুজুর করে? মানে যদি এই হুজুররা যারা কথায় কথায় তোমার যত কথা বলবে বলবে দুনিয়ার জীবন সম্পর্কে, কথায় কথায় সাক্ষী করবে আল্লাহকে, আল্লাহর দোহাই, আমি আল্লাহর কসম করে বলছি, আমি যে কথাগুলো বলছি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, তাই না? এগুলো এই দুনিয়ার জীবনে আপনি জাকাত দেবেন কোত্থেকে, আপনার কাছে টাকা পয়সা কামাই করতে হবে, হালাল কামাই করবেন, আর একদম হালাল
না পাওয়া যায় কি করবেন, সারা হারামে ছেয়ে গেছে, তখন আপনার সাথে হারাম তো এমনিতেই মিশে যাবে। একটা না একটা ভাঁজ সে তোমাকে দেবে। কথা বোঝা গেল? তো ওয়ামিনান নাস মাইয়ু জীবিকা কাউলুহু ফিল হায়াতের দুনিয়া। দেখো, দান খাওয়ার ব্যাপারে, দানের ব্যাপারটা, দানের টাকাটা মানে বিশেষ করে যারা আল্লাহর কথা বলবে তাদের জন্য একটা বিষাক্ত রিয়াক্টিভ জিনিস। এটা বিষক্রিয়া করে রীতিমতো। বুঝছো, এটা একদিন আলোচনা করবো না, কারণ এটা আল্লাহর একটা নিষিদ্ধ ব্যাপার যে তোমরা যারা কিতাব বলবা তারা কিছু নেবা না। এবং এই জন্য রসুলদেরকে আগেই বলেছে লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এই যে আল্লাহর কথা শোনাচ্ছি এর কোনো বিনিময়ে তোমাদের কাছে আমি চাই না। এটা হলো সাইন অফ মেসেঞ্জার্স। তোমাকে যদি মেসেজ ক্যারি আউট করতে হয় তাহলে ইউ কান্ট ইট দ্য চ্যারিটি। আচ্ছা, এখন কোন ফ্যাসাদে এদেরকে ফেলেছেন আল্লাহ? এখন এদের কাছে পয়সা আসবে, এখন এই পয়সা তুমি কোথায় ব্যবহার করবা? নিজে খাবা না কাকে দেবা? মানুষ তো তাকে পয়সা দেবে। তখন এই শাঁখের করাত যেতেও কাটে আসতেও কাটে। রসুলের কাছে হাজার, এই যে মানুষ টাকা পয়সা দিত, কোরআন টাকা দিতে বলছে, কাকে দিতে বলছে? রসুলের কাছে দিতে বলছে। এখন রসুলের না জানে সে টাকা দিয়ে কী করতে হবে। তবে প্রধান কথা হলো শেখাইতে পারবে না। এখন বাকি কী করবা সেটা তুমি বোঝো, তুমি খাইতে পারবে না। বোঝো কথাটা? তাহলে এখন এই লোক তো খুব আল্লাহর কসম খোদার কসম করে তোমাকে বলল, কিন্তু মূলত সে তার হলো কি যে দুনিয়া ওয়ায়ুশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসামাচা ওয়াইদা তাওয়াল্লা সাআফিল আরদে। এইটার বাস্তবতা কি? এখানে তর্জমা তো আছে, যখন ক্ষমতা লাভ করে তখন পৃথিবীতে তাহার সমগ্র শক্তি এই চেষ্টায় নিয়োজিত হয় যে সে কী করিয়া দুনিয়া অশান্তি বিপর্যয় সৃষ্টি করবে। এটা অনেক লম্বা কথা, ছোট্ট করে কথাই প্রত্যেকটা হুজুর মহল্লার মধ্যে একটা বিতর্ক জিয়ে রাখে। একটা বিতর্ক জিয়ে রাখে, অমুক হুজুর, আরে ও তো কি, ও তো লেখাপড়া জানে নাকি, ওকে কোরআন হাদিস পড়ছে নাকি, ওরে কোন কমিটি চাকরি দিছে ইমামতির? হুজুরের ক্ষমতা বলতে তো আর সালিশ বিচারের ক্ষমতা, চেয়ারম্যান মেম্বার তো আর হয় না। কি পায় ক্ষমতা? পায় মসজিদের ইমামতি অথবা কাজীগিরি। এখনকার যে একদম মিনিমাম যে পর্যায়ে আসছে কাজীগিরি, কাজী সাহেব একজন হুজুর লাগে, বা মসজিদের মাদ্রাসার মোদাররেস, মসজিদের ইমামতি, এই তাদের ক্ষমতা। কিন্তু এখন আমি তো তালাক দিয়ে বসছি, আমি তো রাগের মাথায় বলছি বউরে 1 তালাক 2 তালাক 22 তালাক। ওই 3 মানে 3 তালাক বা 22 তালাক যাই বলল। এখন আমি হুজুর আমার এখন কি হবে? তালাক তো হয়ে গেছে, অথচ তালাক তো হয়নি। তুমি 3 বার কেন 3 কোটি বার বললেও মুখে তালাক হবে না। তালাক একটা সিস্টেম। একবার তালাক দিতে 7 মাস লাগে। তালাক একটা, কোরআনের তালাক একটা সিস্টেম। 1 তালাক দিতে 7 মাস লাগে। 4 মাস স্বামীর কর্তৃত্বে, 3 মাস স্ত্রীর কাছে। তারপর তালাক কার্যকর হয়। মুখে বললাম আর হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন বোঝো, এইটা হলো সমাজ নষ্ট করার মূল। কারণ এরপরে যে কথাটা আছে, দেখো, অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করিবে, শস্য ক্ষেত ধ্বংস করিবে।
আর কোন হুজুর মাঠে নাইমা মাঠের ধান, পাকা ধান নষ্ট করছে বা গম নষ্ট করছে বলো? এটা অস্বাভাবিক একটা ব্যাপার না? এটা কি? অথচ শব্দটা কি? আল হারফ। এরপরে সূরা নিসাতেই নিসাউকুম হারসুন লাকুম, নারীরা তোমাদের ফসলের ক্ষেত। কথাটা বোঝো, নারীরা তোমাদের ফসলের ক্ষেত। সন্তান উৎপাদন হয় কোথায়? মায়ের পেটে। তো সেখানে কি হয় এই ব্যাপারটা দেখো তো। ওয়াইয়ুহলিকুল হারসা ওয়ান নাসলা, ধ্বংস করে ফসলের ক্ষেত এবং বংশধর। এই জন্যে বিশ্বাস করো, গ্রামীণ সমাজে মানে খুব বিশুদ্ধ ক্যারেক্টারের নারী এবং বিশুদ্ধ চরিত্রের পুরুষ মানুষ কেন পাওয়া যায় না? কারণ খুব দুঃখজনক হলেও যে সমস্ত ঘরগুলোকে আল্লাহ রক্ষা করেন তারা ছাড়া বিশুদ্ধ স্ত্রীলোক সেখানে পাওয়াই যায় না, থাকতেই পারে না। হ্যাঁ, সমাজের স্ট্রাকচারের জন্য, বুঝছো? আচ্ছা, এখন মনে করো যে তালাক তো হয়ে গেল, হুজুর মশলা দিয়ে দিল, তালাক তো হয়নি। এখন এই মহিলাকে আর এক জায়গায় বিয়ে বসতে হবে, সেখানে একদিন থাকতে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে যদি আবার বিয়ে করতে হয়। তার মানে ওই পুরুষ মানুষটার সাথে সেখানেও বেশ্যাবৃত্তি হলো, আবার ফিরে আসলো এখন স্বামীর সঙ্গে চিরস্থায়ী বেশ্যাবৃত্তি করার জন্য। কারণ আর তো অ্যাকসেপ্টেবল না সে, কারণ এটা তো একটা অ্যারেঞ্জমেন্ট। সে যদি মরে যায় অথবা তালাক দেয় তবে তার জন্য হালাল, কিন্তু এটা তো একটা পাতানো খেলা। আপনার কাছে এক দুদিন থাকবে তারপর চলে আসবে, এগুলো সব অ্যারেঞ্জমেন্ট। আর হিল্লা হুজুর বিখ্যাত বিখ্যাত, এবং লাখ লাখ টাকা তাদের 6 তলা 7 তলা বাড়ি এই কাজী সাহেবদের। তাহলে এইটা এখন একটু মাথার মধ্যে বসাও, কিভাবে নারী চরিত্র ধ্বংস করে, কিভাবে বংশধারাকে ধ্বংস করে। এখন একটা নারী যদি এইভাবে তার ক্যারেক্টারকে, সে বেচারি তো ইনোসেন্ট। যেমন আমি কি বললাম, সকাল 10টার থেকে বেলা 3টা পর্যন্ত এইখানে বসে, একটা গার্মেন্টসে চাকরি করে এরা ভাই বোন। তো ছেলেটা খুব আমার ভক্ত ছিল, আসতো, বোনকেও নিয়ে আসছে। তারপরে শেষে তোমার বোনকে এরকম তালাক দিছে। একটা ছেলে এই এতটুকু ছোট্ট একটা বাচ্চা, মানে 3 বছর না 4 বছর বয়স, তালাক দিছে। আমার তালাক তো হয়নি। এখন ও কিছুতে বোনকে বোঝাতে পারে না, নিয়ে এসো আমার কাছে। এখন এই 3টা 3:30 পর্যন্ত ওকে কোরআন খুলে পড়ালাম, দেখালাম, ওকে দিয়ে পড়ালাম, আবার মেট্রিক পাস। শেষে যখন ওই বাচ্চাটা টান দিয়ে কোলে নিয়ে ওঠার সময় বলে যে আইসে নতুন এক মাস্তাল হয়ে তালাক হয় নাই। হারা দুনিয়া কয় তালাক হয়েছে, উনি কয় তালাক হয় নাই। কি বুঝলা? দিস ইজ রিলিজিয়ান। ধর্ম একে বলে। সরাসরি যুগে যুগে কালে কালে আল্লাহ কিতাব পাঠিয়েছেন কেন? এই ধর্ম ভাঙার জন্য। ধর্ম বানানো হয় কিতাবকে অকার্যকর করার জন্য। আর চিরকালই নবী রাসূলদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা কেন কি কিতাব পাঠিয়েছেন? ধর্ম ভাঙার জন্য। হ্যাঁ, যেই রসুল চলে যান, যেই কিতাব কিছুদিন একটু চুপ থাকে বা কিতাব বলার লোক একটু কমে আসে, বাস নিজেরা ধর্ম বানায় ফেলে একটা। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করো তো। আমি সূরা বাকারায় তোমাদেরকে যেটা আনলাম, যে এখানে আসলে তারা কি করে, ইউহলিকুল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ কোনো ধরনের বিপর্যয়ই পছন্দ করেন না। তো এরা আল্লাহর নামে দোহাই দিয়ে কথাবার্তা বলে, সব আল্লাহর নামে কথা বলছো, এবং এরা যা করে পুরো এখানে ব্যাপারটা তোমরা দেখে নাও 204, 205-এ। এবং এখানে মূলত নারী চরিত্র ধ্বংস এবং বংশধারা ধ্বংস।
তাহলে এখন এই মহিলার পেটে এরপর যদি কোনো সন্তান আসে তাহলে কি হবে? এই সন্তান কিছুতেই বৈধ হবে না। অথচ সমাজ কি জানলো? হ্যাঁ, ওর তো হিল্লা হয়েছিল। অথচ এরপর সব হারামজাদা উৎপন্ন করে দুনিয়া থেকে চলে যাবে। এইটা বিল ক্লিন্টন, কথাটা বুঝছো, খুব দুঃখ ভরে একটা কথা বলেছিল জর্ডানের বাদশাকে, যে আগামী আফটার 2020 or 25 এরপরে আউট অফ ওয়েডলক বিবাহ বন্ধনে আবদ্ধ কোনো আমেরিকান পাওয়া যাবে না আমেরিকান প্রেসিডেন্ট হতে, কারণ সব হারামজাদা। নো ওয়ান নোজ হু ইজ হিজ ফাদার। এবং এইটা একটা নতুন আন্দোলন আমেরিকায় শুরু হয়েছে। নতুন এক প্রজন্ম, তারা বলছে যে আই ওয়ান্ট টু নো হু ইজ মাই ফাদার, হু ইজ মাই লিগাল ফাদার। একটা ইমার্জিং একটা রেভলিউশন শুরু হয়েছে আমেরিকায়। পিতৃত্বের সন্ধান, এটা তো মানবতার একটা ডিমান্ড। আমার বাবা কে? এখন সেখানে তো আপনারা জরায়ুর স্বাধীনতা করেছেন, যার খুশি তার বাচ্চা নেন। এখন বাচ্চাকে বোঝান বাপটাকে। হ্যাঁ হ্যাঁ, উপায় কি? উপায় তো নেই। চলো, তাহলে ওরা, সে বলছে যে প্রেসিডেন্ট বানাবার জন্য কিন্তু ওয়েডলক আলা মানে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ কোনো পিতামাতার সন্তান পাওয়া যাবে না আমেরিকায়। এখন একজন প্রেসিডেন্টের একটা দুঃখের কথা। তো এটা তো দেখলাম আমরা। তো সেইভাবে মুসলিম সমাজে খেয়াল করো, একটু খেয়াল করো, মনটাকে একটু খুলে দাও। একটা পরিবারের মাকে যদি ধ্বংস করা যায়, এইখানে যে কয়টা সন্তান হলো সব হারামজাদা। এরা যেখানে যেখানে যাবে, মেয়ে হলে যে বিয়ে হবে যার সাথে, ছেলে হলে যাকে বিয়ে করবে, এই সব কিন্তু এক হারামের বীজ থেকে পুরো সমাজ ধ্বংস। এটা খেয়াল করো, যত দূর পর্যন্ত যাবে শুধু নষ্ট হতে হতে যাবে। জানে না, আমি সেটা বললাম তো কথাটা, তাদের দায়ী নেই। কিন্তু তারা দায়ী নয়, না জানার কারণে তারা দায়ী নয়। কিন্তু ভাগো, এখন তুমি তাকিয়ে দেখো সমাজ কি ঠিক আছে? আছে? এই যে কিশোর গ্যাং ম্যাং এগুলো যে দেখো, এই ছেলেরা কারা? 500 টাকায় অমুকরে মারতে হবে, 500 টাকা দিলে কিশোর পাবা, তুমি পাবা? ও গিয়ে একটা ছুরি দিয়ে একটা পোজ দিয়ে চলে আসবে, ওর কি গেল, ও 500 টাকা পাইল। তো এগুলো বলো, এই সমস্ত সন্তান কিসের সন্তান? এও জানে না। এখন আমি জানি না তাই বলি তো আর প্রক্রিয়াটা তো আর নষ্ট হচ্ছে না। আমি জানি না তাই বলে তো সিস্টেম তো আর আল্লাহর সিস্টেম তো নষ্ট হচ্ছে না, ওটা তো আপন গতিতে চলবে। তাহলে এখানে আমরা দেখাতে এনেছি, একটু থামো, এখন বোধহয় 2 ঘন্টা হয়ে গেছে না? তো তুমি থামো, বলো না কেন? এই যে সাবজেক্ট শেষ করব এখানে, আচ্ছা সাবজেক্ট শেষ করি, পরে মাঝখানে একটা তুমি কেটে দিয়ে ইয়া করে দিও। হ্যাঁ, তাহলে এখন কি হলো? এখন এখানে আমি শুধু 31 নম্বরটা তোমরা পড়ে নিও। এখানে দেখাতে এনেছি যে কার কার সামনে, এখানে দুটো টেকনিক্যাল শব্দ আছে, এই জন্য আবার আমি এনেছি। ওয়া ইয়াহফিজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, প্রকাশ করবে না তারা তাদের সৌন্দর্য, প্রকাশ করবে না তারা তাদের সৌন্দর্য, ইল্লা মা যাহারা মিনহা, যা আপনা থেকে প্রকাশিত তার। এখন আমি আর ভাঙবো না, তোমরা নিজেরা বুঝে নাও। আচ্ছা, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না,
তারা চড়িয়ে নেবে একটা করে ওড়না আলা জুয়ুবিহিন্না। তো জুয়ুব বলতে বক্ষ দেশের উপরে। এরপরে আবার ওই কথাটা রিপিট হচ্ছে দিবা, এটা দেখো, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা, প্রকাশ করবে না তাদের সৌন্দর্য তারা, তবে লে বউলাতিহিন্না, স্বামীদের জন্য, আও আবাইহিন্না, স্বামীর পরে বাপ আসলো কোত্থেকে, আও আবাই বউলাতিহিন্না অর্থাৎ স্বামীদের বাবা, আও আবনাইহিন্না এবং আগের স্বামীদের পুত্র, আও আবনাই বউলাতিহিন্না এবং পুত্র যারা আগের স্বামীদের, আও আও এখওয়ানিহিন্না অথবা তাদের ভাই, আও বনি এখওয়ানিহিন্না অথবা ভাইদের পুত্র, আও বনি এখওয়াতিহিন্না অথবা বোনদের পুত্র, আও নিসাইহিন্না অথবা তাদের নারীদের, তাদের পরিচিত সম্পর্কিত নারীদের, আও মা মালাকাত আইমানুহুন্না অথবা তাদের ডান হাতের মালিক রাতির দাসদাসী যারা, আও তাবে আইন, আচ্ছা অনুগত যারা, গায়রা উলিল ইরবিত অর্থাৎ এমন অনুগত যারা সংসারে আছে কিন্তু সেক্সুয়াল কোনো আকর্ষণ তাদের মধ্যে নাই, সম্পর্কটা ছোটবেলার থেকে এইভাবে গড়ে উঠেছে। নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়, কিন্তু উভয়ে উভয়কে ওই দৃষ্টিতে কেউ দেখে না। এই গায়রা উলিল ইরবাত, এটা বড় পরিবারে যে সমস্ত আগে আমরা বড় বড় পরিবার যে সমস্ত, তাই না, মনে করে একেবারে হ্যাঁ, আমাদের পরিবারটাই আমি একদম দেখেছি, যেটা ছোটবেলার থেকে কথা বলছো, কত মানুষ আসা যাওয়া করে। তো আচ্ছা, মিনার রিজালে আও তিফলে অথবা সেই সমস্ত শিশুরা, আল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যাদের কাছে নারীদের সিক্রেসি, নারীদের গোপনীয়তার খবর জানে, যে সমস্ত শিশুরা এখনো জানে না। আচ্ছা, এরপরে ওয়ালা ইয়াদরিবনা বে আরজুলিহিন্না, এইটা কালকে ওটা বলেছিলাম যে ক্যাট ওয়ার্ক, ছন্দ তুলে চলে যারা নিজে নারীরা, লে ইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, চলার মধ্যে তারা বুঝিয়ে দেবে আমাদের গায়ে কি কি সৌন্দর্য আছে। দেখেছো কি অসভ্য মেয়ে মানুষ, দেখেছো? হ্যাঁ, তো বানিয়েছে, আল্লাহ তো মানা করছে না। হ্যাঁ, দেখছো, হ্যাঁ, তো সেটাই তো আল্লাহ বলছে যে ওইটা দেখাবে না। কথাটা বুঝছো? বা তুবির আল্লাহ জামিয়ান, ফেরো সকলে আল্লাহর দিকে, আইয়ুহাল মুমিনুন, ওহে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এখানে কিন্তু সাবজেক্টলেস এইটা দেখাতে এখানে আনিনি, এখানে আনিছি একজন নারীকে কেন্দ্র করে সমাজটা দেখাতে। এই মহিলা তার দেহের সৌন্দর্য কাকে দেখাতে পারবে, কাকে দেখাতে পারবে না, কার সামনে সে ফ্রিকোয়েন্টলি চলাফেরা করতে পারবে, কার সামনে পারবে না। তো সেখানে পিতা আছে, স্বামী আছে, স্বামীদের বাবা আছে। তো সেই শালীন পোশাক যারা ঘরের মধ্যে আপনারা পরেন, ওটাই আসলে তাই, তাই না? ইউরোপের মতো হাফ প্যান্ট পরে আর আপনারা তো একটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটেন না। আমাদের ঘরের শালীন মেয়েরা যেভাবে সাধারণ পোশাক আশাক পরে, ওটা আসলে সেটাই শালীন পোশাক। এই কিন্তু এখানে যেটা দেখাতে এনেছি যে আপনাকে কেন্দ্র করে যে বিশাল সমাজ, সেইটা একটা রেডিমেড সমাজ। আপনার কাছে রান্না বাড়া, আপনার কাছে খাওয়া, আপনার কাছে সংসারের সব কিছু, কথা বলছেন, আপনি কেন্দ্রিকতাই সব। এটা দেখাতে এনেছি যে এইটা আপনি দেখেন যে আসলে নারীকে বানানো হয়েছে আল্লাহর কিতাবের মূল প্রিন্সিপাল।
এবং তার সাক্ষী আমি দিচ্ছি যে আমি পরকাল সম্পর্কিত যা কিছু শিখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খালার কাছ থেকে শিখেছি, ফুপুদের কাছ থেকে শিখেছি। শিশুদের শিক্ষা মানে আরবিতে একটা সুন্দর কথা আছে যে ইলমুস সোগার, দেখেন উচ্চারণ করতে পারেন কিনা, ইলমুস সোগার, জ্ঞান শৈশবের, জ্ঞান শিক্ষা শৈশবের, কা নকশাল হাজার, কা যেন, নকশাল হাজার একদম আঁকা পাথরে, খোদাই করা পাথরে। তো শৈশবের শিক্ষা খোদাই করা পাথরে আঁকা মূর্তির মতো, কা নকশাল হাজার, পাথরে লেখা, তাই না? ওই যে পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, আছে না? তো সেই হ্যাঁ, তো সেইটা সে নাম রয়ে যাবে। তো শৈশবের লেখাটা হৃদয়ে লেখা হয় এবং সেটা একমাত্র মাই হন মূল কারিগর। তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটু বিরতিতে যাই। এইটা মাঝখানে কোনো একটা জায়গায় কথা বলছো, সময় বুঝে তুমি শুনে ব্যাপারটাকে আলাদা করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।